নমস্কার শিক্ষার্থীরা, স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী নাট দিয়ে স্টার্ট প্রস্তুত করার বিষয় স্বাগত। এই অনুশীলনের শেষে আপনি শিখতে পারবেন ডাই ব্যবহার করে এক্সটার্নাল বা বাহ্যিক থ্রেড ফর্ম করার জন্য ব্ল্যাঙ্ক সাইজ প্রস্তুত করতে, ট্যাপ ব্যবহার করে ইন্টারনাল বা অভ্যন্তরীণ থ্রেড ফর্ম করতে, হোলের থ্রু ড্রিল করতে। Materials and equipment: stud, nut, thread cutting or threading tool, thread lubricant or cutting oil, vise or clamping device, spanners or wrenches, deburring tool, lathe machine. Process: Task 1. Start. Raw material বা কাঁচামাল পরীক্ষা করুন। একটি 3-জ পরীক্ষায় জবটি ধরে রাখুন। প্রায় 40 মিলিমিটার বাইরে এন্ডের মুখোমুখি হন। ডায়ামিটার 10 মিলিমিটার সর্বাধিক দৈর্ঘ্য টার্ন করুন। শেষ 2x43 ডিগ্রি চেম্ফার করুন। জবটি উল্টো করুন। মোট দৈর্ঘ্য ঠিক করতে মুখোমুখি হন। মিলিমিটার টার্ন করুন। শেষ 2x45 ডিগ্রি চেম্ফার করুন। ওয়ার্ক পিসটিকে একটি বেঞ্চ ভাইজে 90 ডিগ্রি ভার্টিক্যালি বা উল্লম্বভাবে ধরে রাখুন। বাইরে 30 মিলিমিটার প্রজেক্ট করুন। মেট্রিক 10x1.5 ডায়ামিটার ব্যবহার করে থ্রেড তৈরি করুন। প্রক্রিয়াটি থ্রেড প্রোটেক্টিং প্যাডের সঙ্গে অন্যদিকে পুনরাবৃত্তি হতে পারে। টাস্ক 2. নাট। র মেটেরিয়াল বা কাঁচামালের আকার পরীক্ষা করুন। একটি 3-জ চাকের মধ্যে জব ধরে রাখুন। এক প্রান্তের মুখোমুখি হন।
রিভার্স বা উল্টো করুন এবং একটি 3 জ চাকের মধ্যে জবটি ধরে রাখুন। অন্য প্রান্তের মুখোমুখি হন। 8 মিলিমিটার মোট দৈর্ঘ্য বজায় রাখুন। থ্রি ইন্টু 30 ডিগ্রি প্রান্তটি চেমফার করুন। ওয়ার্কে সেন্টার ড্রিল করুন। ডায়ামিটার 8.5 মিলিমিটার গর্তের মধ্যে ড্রিল করুন। কাউন্টার সিঙ্ক বিট ব্যবহার করে ড্রিল করা গর্তটি কাউন্টার সিঙ্ক করুন। M10 ট্যাপের মাধ্যমে ইন্টারনাল থ্রেড তৈরি করুন এবং ট্যাপস এবং ট্যাপ রেঞ্জ ব্যবহার করুন এবং টেল স্টককে সাপোর্ট করুন। এই ভিডিওতে আমরা ডাই ব্যবহার করে এক্সটার্নাল বা বাহ্যিক থ্রেড তৈরি করার জন্য ফাঁকা আকার প্রস্তুত করতে শিখেছি। কিভাবে ট্যাপ ব্যবহার করে ইন্টারনাল বা অভ্যন্তরীণ থ্রেড তৈরি করতে গর্তের মধ্য দিয়ে ড্রিল করতে হয় তা শিখেছি। আমি আশা করি আপনি এই সমস্ত বিষয়টি এবং আপনার অনুশীলনগুলি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার বিষয়। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।